এই কিউট বিড়ালটিকে যে দেখতে পাচ্ছেন, এই কিউট বিড়ালটি হঠাৎ আমাদের মাদ্রাসার অফিস রুমে ঢুকে পড়ে। তো আমি বিড়ালটিকে কোলে নিয়ে আমার সিটের এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর বিড়ালটিকে নিয়ে অনেক কিছু খাওয়ানো দেই, কিন্তু বিড়াল খেতে চাচ্ছে না। বিড়াল চোখগুলো দেখেন হঠাৎ লাইটের আলোয় কেমন লাল হয়ে গেল। বিড়ালটা অনেক কিউট। বিড়ালটাকে দেখলে শুধু দেখতে মন চায়। বিড়ালটাকে ছাড়তে চাচ্ছিলাম না। বিড়ালটাকে এখানে অনেক কষ্ট অনেক সময় বসিয়ে রেখে তো চলে গেল। কিছু কারণে হয়তো তো বিড়াল লাভার আছেন তাদের কাছে বিড়ালকে তো আশা করি সকলেই পছন্দ করেন। এমন কেউ নাই যে বিড়ালকে পছন্দ করেন না। বিড়াল একটা প্রাণী। ঘরে থাকলে ঘরের সৌন্দর্যটাই অন্যরকম থাকে। বিলাই হ্যাঁ, শরীরে থাকলে শরীরের অন্যরকম রোগ বিরত দূর হয়, এবং বিড়ালের শরীরে যে একটা কেমিক্যাল আছে শুনছিলাম, সেই কেমিক্যালটা নাকি শরীরের ক্যান্সার অথবা অনেক বড় বড় রোগী থেকে মুক্ত পাওয়া যায়। অনেক বড় বড় রোগ এই বিড়ালের ছোঁয়ার মাধ্যমে দূর হয়ে যায়। আর বিড়াল ঘরে থাকলে ঘরের আবর্জনা ময়লা টয়লা কাটা কোটা, এরপরে খাওয়ার সময় ছোট বাইরে যেগুলা ফেলে দিতে হয়, অনেক ভাত অনেক সময় বাড়তি হয়। তো একটা বিড়াল ঘরে পাললে এই নষ্ট জিনিসগুলো প্রাণী খেয়ে ফেললো, সেই প্রাণীটা সারা জীবন আপনার জন্য দোয়া করব। একটা মানুষকে যদি কিছু খান, সেই মানুষের দোয়া করলে সেই দোয়া কবুল হবো কি হবো না তার ভিতরে অনেক সন্দেহ বা অনেক কিছু থাকে। কিন্তু একটা প্রাণীকে যদি কেউ খায় আর সেই প্রাণীটা যদি দোয়া করে, তাহলে সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা 100% থাকে। তো সকলেই চেষ্টা করব একটা ছোট প্রাণী ঘরে রাখার। যে প্রাণীটা আহ হাদিসে একটা এরকম ঘটনা শুনছিলাম যে কোন এক লোক একটা মাছিকে কলমের পানি খাওয়ানোর কারণে সে জান্নাতে গেছে।